বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল দীর্ঘদিন যাবৎ এই ডিপ্লোমা ডিগ্রি নার্সদের সনদ প্রদান করে আসছে, যার নীতিগত কোনো বৈধতা নেই, কোনো ভ্যালিডিটি নেই। এই কাউন্সিলের আন্ডার থেকে এই ডিপ্লোমা কোর্সটিকে সরিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নেওয়া এখন সময়ের দাবি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউনিভার্সিটির লকে ফলো করা হচ্ছে না। এই আন্দোলন শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের আন্দোলন না, ব্যাচেলর এবং ডিপ্লোমা বোথ কোর্সেরই আন্দোলন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন এবং সিরিয়াস ভিডিওতে। আজকে কথা বলবো বাংলাদেশের নার্সিং বর্তমান সময়ে চলমান দুটি ডিগ্রি, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। এই দুটি ডিগ্রিতে যথেষ্ট সমস্যা রয়ে গেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং সনদ প্রদানের মধ্যে। সেই বিষয় নিয়ে আজকে সিরিয়াসলি কিছু কথা বলবো, যাতে করে আমাদের এই সমস্যা বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়ে যায়। তো ফার্স্ট কথা বলবো এই ডিপ্লোমা ডিগ্রিটি নিয়ে। ডিপ্লোমা ডিগ্রিটি যখন বাংলাদেশের নার্সিং শুরু হয়েছিল, তখন কিন্তু সবাই ম্যাট্রিক পাস করে এই ডিপ্লোমা ডিগ্রিটি নিত। তো সেই ডিগ্রিটা ঠিক ছিল, কারণ ম্যাট্রিক পাস করার পরে যে ডিগ্রিটা নিয়ে থাকে মানুষ 3 বছরের বা 4 বছরের, সেই ডিগ্রিটা কিন্তু হয় ইন্টারমিডিয়েট সমমান বা ডিপ্লোমা ডিগ্রি যে কোনো শাখায়। কিন্তু পরবর্তীতে এই নার্সিং এর কারিকুলাম চেঞ্জ করে যখন ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি চালু করা হয়, তখন কিন্তু এই ডিপ্লোমা ডিগ্রিটাকে কাউন্সিলের আন্ডারে রেখে দেওয়া হয়েছে, যেটা কাউন্সিল সনদ প্রদান করে থাকে। কোনো কাউন্সিলের নীতিগত কোনো রাইট নাই যে কোনো প্রফেশনাল ডিগ্রির সনদ প্রদান করার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, যেমন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, তারা কিন্তু কোনো সনদ প্রদান করে না, তারা কেবল লাইসেন্স প্রদান করে থাকে। তেমনিভাবে আপনি বার কাউন্সিলের কথা চিন্তা করতে পারেন এবং অন্যান্য কাউন্সিল রয়েছে, তারা কিন্তু কেউই প্রফেশনাল সনদ প্রদান করেন না, তারা কেবল লাইসেন্স প্রদান করে থাকেন এবং কাউন্সিলের কাজই হচ্ছে লাইসেন্স প্রদান করা। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে, আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল দীর্ঘদিন যাবৎ এই ডিপ্লোমা ডিগ্রি নার্সদের সনদ প্রদান করে আসছে, যার নীতিগত কোনো বৈধতা নেই, কোনো ভ্যালিডিটি নেই। কিন্তু আরো দুঃখজনক বিষয় হলো, এই কাউন্সিলের রেজিস্ট্রার পদে দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের নার্সরাই ছিলেন। তারা কখনোই এটা নিয়ে কথা বলেন নাই এবং দীর্ঘদিন ধরে যে নার্সরা ছিলেন সকলেই এই ম্যাট্রিক পাস করা ডিপ্লোমা নার্স, তারাই কিন্তু ছিলেন। তারা আসলে কোনোদিন চান নাই যে নার্সিং এইভাবে এগিয়ে যাক। তারা এটাকে ধরে বেঁধে রেখে দিতে চেয়েছেন এবং দীর্ঘদিন তারা বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ বলা যায়, নিজ বেতনে চাকরি করে এসেছেন এবং 2008 সাল থেকে গ্র্যাজুয়েশনে নার্সিং চালু হলেও তাদেরকেও প্রমোশনের আওতায় যেতে দেননি। তারা বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা করে আসছেন, সেটা সকলেই অবগত। সেই বিষয়ে আমি না যাই, আজকে আমি শুধু সমাধানের রাস্তা নিয়ে কথা বলবো। বর্তমানে যে ডিপ্লোমা ডিগ্রিটি চালু রয়েছে, এটা ইন্টারমিডিয়েট পাশের পরে 3 বছর এবং পাশাপাশি রয়েছে তাদের 6 মাসের ইন্টার্নশিপ, যেটা সম্পূর্ণ ডিসেন্ট একটি কারিকুলাম। তো ইন্টারমিডিয়েট পাশের পরে যে ডিগ্রিগুলা 3 থেকে 6 বছরের নেওয়া হয়ে থাকে, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, এই ডিগ্রিগুলা কিন্তু ব্যাচেলর ডিগ্রির আন্ডারে পড়ে এবং এগুলা সবই ইউনিভার্সিটির স্বীকৃত ডিগ্রি হিসাবে স্বীকৃতি পায়। ঠিক তেমনি ভাবে এই কাউন্সিলের আন্ডার থেকে এই ডিপ্লোমা কোর্সটিকে সরিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নেওয়া এখন সময়ের দাবি। তাহলে কিন্তু আমাদের এই ছোট ভাই বোনদের রাস্তায় নেমে এতটা আন্দোলন করার প্রয়োজন পড়ে না। নীতিগতভাবেই, যৌক্তিকভাবেই এটা একটা যৌক্তিক দাবি এবং সময় এসেছে এটাকে সমাধান করে সঠিক রাস্তায় নিয়ে আসা। এই দিক থেকে আমাদের ছোট ভাই বোনদের এই যে ধীরোচ্চেতা এবং আন্দোলন, এটাকে আমি নীতিগতভাবে সাপোর্ট করছি এবং যে কোনো ধরনের হেল্প করতে আমি এবং যারা সত্যের পথে সন্ধানী, তারা সবাই হেল্প করতে এবং সাপোর্ট করতে সদা সর্বদা প্রস্তুত। সেটা হোক মেধা, শ্রম, যে কোনোভাবে আমরা প্রস্তুত।
পাশাপাশি আমি এটা বলতে চাই, এই কাউন্সিলকে এই মুহূর্তেই বর্জন করা, শুধুমাত্র এই সার্টিফিকেট যেন তারা আর না দিতে পারে। তাই আমি এখনো আমাদের যে কাউন্সিলের রেজিস্ট্রার আছেন তিনি একজন নার্স, তার উচিত এই মুহূর্তে সত্যকে স্বীকার করে নিয়ে এটা নিয়ে একটা বিবৃতি দেওয়া এবং নিজ উদ্যোগে যোগাযোগ করা বিশ্ববিদ্যালয় সহ মিনিস্ট্রির সাথে, যাতে করে এই অনিয়ম আর না থাকে। তাহলে পুরো নার্স সমাজ, তরুণ প্রজন্মের নার্স সমাজ আপনাকে শ্রদ্ধার সাথে আজীবন মনে রাখবে। পাশাপাশি ব্যাচেলর ডিগ্রির যে স্টুডেন্ট আছে তাদেরকে একটা অনুরোধ করব, স্টুডেন্ট লাইফে হয়তো এত কিছু জানার কথা না পড়াশোনার ফাঁকে, কিন্তু একটা জিনিস আমি আজকে বলে দিতে চাই, তোমরা সকলেই ব্যাচেলর ডিগ্রির সকলেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা বিশ্ববিদ্যালয়ের আন্ডার স্টুডেন্ট, তোমাদের সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি প্রদান করে থাকে, যেমনটা মেডিকেলের সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে, একইভাবে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স এই কোর্সটা পরিচালিত। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউনিভার্সিটির লকে ফলো করা হচ্ছে না, যার জন্য অযোগ্য শিক্ষক যাদের জীবনে কোনো ব্যাচেলর ডিগ্রি নাই তারাই কিন্তু ব্যাচেলরদের পড়াচ্ছে এবং এটা ইউনিভার্সিটির ল এর আন্ডারে পড়ে না। সুতরাং এই মুহূর্তে যারা ব্যাচেলর ডিগ্রির স্টুডেন্ট আছে তাদেরকে আমি অনুরোধ করব যে তোমরাও তোমাদের অধিকার একই সাথে বুঝে নাও, এবং এই আন্দোলন শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের আন্দোলন না, ব্যাচেলর এবং ডিপ্লোমা বোথ কোর্সেরই আন্দোলন একই সাথে কাঁধে কাঁধ লাগিয়ে হওয়া উচিত, যাতে করে নার্সিং পেশায় যাদের কালো থাবায় দীর্ঘদিনের সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা নিজ বেতনে চাকরি করে বিভিন্নভাবে সুবিধা নিয়ে এই কোর্সগুলোকে ধ্বংস করে দেওয়ার চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে এখনই বর্জন করে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে আসা জরুরি। সেই সাথে সবাই এক হয়ে ডিপ্লোমা ডিগ্রি যারা করছে, ব্যাচেলর ডিগ্রি যারা করছে এবং যারা নার্স আছে, সকলে মিলে, এটা কারোর সাথে কোনো যুদ্ধ না, এটা সত্যের জন্য, ন্যায়ের জন্য একটা লড়াই। তো এইটা প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সেবায় আরো এক ধাপ উন্নত সেবা পাবে এবং এই যত কনফ্লিক্ট, যত সমস্যা নার্সিং সেক্টরে সব সমাধান হয়ে যাবে। আশা করব সবাই যার যার জায়গা থেকে এটাকে সমর্থন জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই পেশার মানুষ এক হয়ে কাজ করা উচিত। শুধুমাত্র কয়েকজন মানুষের সিন্ডিকেটের কালো হাতকে ভেঙে দিয়ে আমাদের পেশাকে এগিয়ে নেওয়া এখন সময়ের দাবি। এবং এই আন্দোলনে আমি আরেকটা অনুরোধ জানাবো, যারা দীর্ঘদিনে অনিয়ম করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেছে, তারা যদি তোমাদের আন্দোলনে এসে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে আন্দোলন থেকে ঘাট ধরে বের করে দাও। কারণ যারা ডিপ্লোমা এবং ব্যাচেলর ডিগ্রির মধ্যে এই ঝগড়া লাগাতে চায়, দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, তাদেরকে এই আন্দোলনে না রাখার জন্য আমি অনুরোধ জানাবো। কারণ তারা ব্যাচেলর ডিগ্রিকে নিয়ে একটা কথা বলবে উল্টাপাল্টা, যে তাদেরকে হাসপাতালে পাওয়া যায় না। এটা হচ্ছে এই আন্দোলনকে বানচাল করার জন্য সাধু সেজে আন্দোলনের মধ্যে এসে একটা ঝগড়া লাগানোর চেষ্টা করবে। কারণ তারা দীর্ঘদিন ধরে যে নিজ বেতনে চাকরি করে এই পেশাটাকে ধ্বংস করে দিচ্ছে, এখন তাদের অবস্থান তরুণ প্রজন্ম ক্লিয়ার হয়ে গেছে। এজন্যই কিন্তু আমি যখন সংস্কার পরিষদ গঠন হয় সেই পরিষদকে আমি বর্জন করেছি, কারণ তার ফলাফল কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে যে এই সংস্কার পরিষদের যে সংস্কার প্রস্তাবনা, সেখানে ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক সমমান করার কোনো প্রস্তাবনাই তারা রাখে নাই। উল্টো বিএসসি এবং ডিপ্লোমার মধ্যে একটা ঝগড়া লাগানোর জন্য তারা মানে কোর্সের নাম পরিবর্তন করে দেওয়ার মতো প্রস্তাবনা তারা রেখেছে, যেটার কোনো দরকার ছিল না। অথচ উচিত ছিল এই অন্যায় এবং অনিয়ম নিয়ে কথা বলার, তারা সেগুলো নিয়ে কথা বলে নাই এবং তারা কোনো কাজ করে নাই। তারা কাজ করেছে শুধুমাত্র নিজেদের চেয়ার রক্ষার জন্য এবং নিজ বেতনে মরণের আগ পর্যন্ত, মরণোত্তর কোনো একটা পদ ধরে রাখার জন্য। তাদেরকে এখনই বর্জন করার সময়। আমি অবশ্যই ডিপ্লোমা ডিগ্রিটাকে স্নাতক সমমানের ডিগ্রি চাই এবং এটা অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাবে। এবং এই মুহূর্তে এই নার্সিং কাউন্সিলের সনদ প্রদানকে আমি অবৈধ
ইনভ্যালিড ঘোষণা করছি এবং সবাই এটাকে বর্জন করা উচিত। কাউন্সিলের কাজ রেজিস্ট্রেশন দেওয়া, তারা রেজিস্ট্রেশন দিবে। সার্টিফিকেট দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ কোনো বিশ্ববিদ্যালয়ে করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আন্দোলনের সাফল্য কামনা করছি। সালামু আলাইকুম।